ততটা ভালো থেকো যতটা ভালো থাকলে আর কোনো দিন আমার কথা মনে পড়বে না। তুমি ভাবতে আমি তোমাকে ভুলে যাব, কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস, আমার আগে তুমিই পরিবর্তন হয়ে গেলে। তুমি বলতে আমি ছাড়া তুমি অন্ধ, কিন্তু দেখো আমি ছাড়া তুমি ঠিকই আজ অন্যজনের ওপর ভর দিয়ে চলছো। কিন্তু যাওয়ার আগে বা পরে একবারও খোঁজ নিয়ে দেখলে না আমি কেমন আছি তুমিই না। মানুষ কত সহজে বলে ফেলে আমি তোমাকে ছাড়া কখনোই চলতে পারবো না, কিন্তু যখন অপর মানুষটি এই কথাটি বিশ্বাস করে নেয় তখন সেই মানুষটি ছেড়ে চলে যায়। তখন সে তার দেওয়া কথাটা ভুলে যায়। কিন্তু যে মানুষটি তার কথার উপর বিশ্বাস করেছিল সেই মানুষটি আগের কথা বিশ্বাস করে ঠিক আগের মতোই থাকে। কিন্তু যে সর্বপ্রথম কথাটি বলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, সেই মানুষটি সর্বপ্রথম ছেড়ে চলে যায়। তাই বর্তমানে কাউকে বিশ্বাস করার আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে শুনে তারপর বিশ্বাস করতে হবে। সম্ভব হলে খোঁজ নিয়ে দেখতে হবে সে আগে কতজনের সাথে অভিনয় করে এসেছে, কারণ মানুষ গিরগিটির চেয়েও বেশি পরিবর্তনশীল। পরিবর্তন হওয়া কিছু মানুষের চরিত্র, কথা দিয়ে কথা না রাখা বর্তমানে একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তাই কারো হাতে নিজের বিশ্বাস তুলে দেওয়ার আগে মানুষটি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে, কারণ মানুষরূপী অমানুষের অভাব নেই আমাদের এই সমাজে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে। এই যে গত ভিডিওতে বলেছিলাম যে রান্নাবান্না শেষ করে কিন্তু ঘুরতে যাব, ঠিক ঘুরতে চলে এসেছি মেহমানদেরকে নিয়ে। আর এই পার্কটা আমাদের গোদাগাড়ি থেকে কিন্তু খুব বেশি দূরে না, খুব কাছাকাছি এই পার্কটা আমাদের এখানে। কেউ আসলে কিন্তু খুব সহজেই আমরা এই পার্কে আসতে পারি, এতটাই কাছে। তো যাই হোক, আমাদের এখান থেকে কিছুটা দূর হলেও রাজশাহী একটু দূরই আছে, সেখানে যাই না, কারণ জার্নি করে যেয়ে ঘুরে ফিরে আবার বাড়িতে এসে খুব ক্লান্ত লাগে। তাই তো আমরা অনায়াসেই এই পার্কে আসি। আলহামদুলিল্লাহ আগের তুলনায় পার্কটা অনেক ভালো হয়েছে এবং আরও কাজ চলছে। মানে ভবিষ্যতে আরও উন্নত হবে, দেখতে পাচ্ছি আশেপাশে কাজ করছে, এখনও কাজ শেষ হয়নি। তো যাই হোক, যেহেতু আমাদের সাথে একটা পিচ্চি আছে রিদওয়ানের জন্যই মূলত এই পার্কে আসা, কারণ আমরা কেউ পার্কে আসাতে এতটা বেশি ইন্টারেস্ট না, শুধু ওর জন্যই এসেছি যে ওরা অনেক বছর পর এসেছে, আবার কখন আসবে আল্লাহর হুকুম হবে জানি না। তো ও একটু মজা পাবে এটা ভেবেই কিন্তু আমরা এসেছি। আর যেহেতু আমাদের বাড়ির পাশে পার্ক, আমি তো অনেকবারই এসেছি, আর এরকম কোনো না কোনো কারণেই কিন্তু আসা হয়েছে। তাছাড়া আমি মূলত পার্কে ঘুরতে যেতে পছন্দ করি না। তো যাই হোক, এসেছি যখন তখন একটু ভিডিও করে নেওয়াই যাক, এটা ভেবেই কিন্তু ভিডিও করে নিয়েছি। আর আজকের বেশিরভাগ ভিডিও জুড়েই থাকছে এই পার্কের হালকা পাতলা টুকিটাকি কিছু ভিডিও। আর আমার কিন্তু আসলে এই ধরনের ভিডিও দিতে খুব বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো যাই হোক, যেহেতু সবাই মিলে ঘুরতে এসেছি, সেটা থেকে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে আমার প্রাণপ্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করছি। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর অবশ্যই অবশ্যই ফুল ভালোবাসা দিবেন। আর এই যে রিদওয়ানের এটা ভীষণ ভালো লেগেছে, ডাইনোসরগুলো কত সুন্দর করে হাত নাড়াচ্ছে, আর ওখানে কিন্তু গানও হচ্ছিল। তো যাই হোক, আমরা কিন্তু ঘুরে ফিরে চলে আসব, সন্ধ্যাই হয়ে গেছে পার্ক থেকে বের হতে হতে। তারপরে চলে আসলাম আমাদের গোদাগাড়িতে। আমরা পার্কের ভেতরে আসলে কিছু খাইনি, আর পার্কটা বেশ ফাঁকা ছিল, এই জন্য একটু বেশি ভালো লেগেছিল। তো গোদাগাড়িতে এসে আমার ভাতিজি আছে উর্মি, ও আবার বেশি ফুচকা খেতে পছন্দ করে, ওকে একটু ফুচকা খাওয়ালাম। আর আমি কিন্তু একদমই ফুচকা পছন্দ করি না কিন্তু আমি দেখি বা শুনি যে মেয়েরা খুবই বেশি ফুচকা খেতে ভালোবাসে, আর এই দিক থেকে কিন্তু আমি একেবারেই ব্যতিক্রম, আলাদা। তো যাই হোক, ওকে শুধু খাওয়ালাম, খাইয়ে আমরা একটু হালকা পাতলা বাজার করার ছিল করে কিন্তু বাড়িতে চলে এসেছি। আসার পর আমার ভাবি বলল যে আমরা তো বাইরে কেউ কোনো কিছুই খাইনি, তো বাড়িতে একটু তেলপিঠা করলে কেমন হয়। এটা কিন্তু ঝালের তেলপিঠা, ডিম দিয়ে করা হয়। তো ভাবি বানাচ্ছিল, ভাবি এই পিঠাগুলো খুব সুন্দর বানাতে পারে। তো প্রথম দিকে কারেন্ট ছিল না, এই জন্য ভিডিওটা আসলে করতে পারিনি, শেষের দিকে এসে ভিডিওটা করা। তো শেষের দিকে যেহেতু অল্প পরিমাণ এই আটাগুলো ছিল, তাই তো ছোট্ট ছোট্ট করে ভাবি দিচ্ছিল যে যেহেতু তেল কমে গেছে একটু ছোট ছোট করে দিলে ভালো হবে। তো ভাবি একদিকে ভাজছিল আর আমরা সবাই মজা করে বসে বসে খাচ্ছিলাম। আমাদের পরিবারে আসলে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, আমাদের পরিবারটা একটু মানে কি বলবো, যাই হোক একটু অন্যরকম আমরা। তো সেটা থেকেই কাউকে আমরা ওভাবে নিয়ে আসতে পারিনি ক্যামেরার সামনে। তো পিঠা একদিকে হচ্ছিল আর একদিকে খাচ্ছিলাম, এভাবে খেতে খেতে কিন্তু পিঠাগুলো, এই ঝাল পিঠাগুলো খাওয়া হয়ে গিয়েছিল, কারণ এই ঝাল পিঠাগুলো আমরা সবাই
খুব পছন্দ করি। তো ঝাল পিঠা খাওয়া হয়ে গেল, ভাবলাম যে এবার একটু মিষ্টি তেল পিঠা করলে কেমন হয়, যেটা অনেকে মালপোয়া বলে। তো এটাও ভাবি বলছিল যে আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি, কারণ এগুলোতে আসলে ভাবি খুবই বেশি পারদর্শী, আর সেটা থেকেই কিন্তু আমার খাওয়া। তাছাড়া আমি কিন্তু সহজেই এই পিঠাগুলো একা একা বাড়িতে করি না, কারণ আমি এগুলো খুব ভালো পারি না করতে। যখন আমি বাড়িতে যাই তখনই ভাবি আমাকে এগুলো করে খাওয়ায়। আর বিশেষ করে ভাবি জানে যে আমরা ডিমের যে ঝাল পিঠাটা প্রথমে করলাম ওটাই আমরা বেশি পছন্দ করি। তো ভাবি জিজ্ঞেস না করে ওই পিঠাটাই সর্বপ্রথম করে, তারপরে জানতে চায় যে আর কি পিঠা খাবো। তো আসলে আমার মা নেই, আমার মা অনেক বছর হলো আমাদের ছেড়ে চলে গেছে। মা থাকতেও ভাবি প্রচুর ভালোবেসেছে, আমার ভাবিটা ভীষণ ভালো। এই ভাবির কাছে গেলে মনে অনেক শান্তি পাই, তাই তো বছরে না হলেও একবার দুবার যাওয়ার চেষ্টা করি ভাবির কাছেই। তো যাই হোক, আমার ভাই ভাবি ভাতিজারা সবাই খুব ভালো, ওরা আমাকে খুব ভালোবাসে। তো যাই হোক, সবাই মজা করে পিঠা খাচ্ছিলাম, আর এদিকে পিঠা ভাজতে ভাজতেই কিন্তু ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।